আজ আমাদের আন্দামান ট্রিপের প্রথম দিন ছিল, তাই আমরা এয়ারপোর্ট থেকে আন্দামান পৌঁছানোর পরে সোজা চলে গেছিলাম অনন্যা রেসিডেন্সি হোটেলে। অনন্যা রেসিডেন্সি হোটেলটা ছিল পোর্ট ব্লেয়ারেই। হোটেলটা ছিল সি ফেসিং, মানে হোটেল থেকে কিন্তু সমুদ্র দেখা যেত। আর আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গেছিলাম তাদের নাম ছিল মেক মাই জার্নি আন্দামান, মানে সুজয় হালদার, সুজয় দা আমাদের। আপনারা যদি কোনো দিন পোর্ট ব্লেয়ার যান বা আন্দামান ট্যুর করেন তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। ট্রিপের প্রথম দিন আমাদের ছিল সেলুলার জেল এবং কোব বিচ। দুপুর 2:30টার সময় আমরা চলে গেছিলাম কিন্তু সেলুলার জেলে। সেলুলার জেলে ঢুকতে গেলে কিন্তু আপনাদেরকে আগে থেকে টিকিট করে নিতে হতো, আর আমাদের যেহেতু ইনক্লুডিং ছিল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে, তাই তারাই টিকিট করে রেখেছিল। আর এটাই হচ্ছে সেই ঐতিহাসিক সেলুলার জেল, মানে কালাপানি জেল। এখন কিন্তু আমরা সেলুলার জেলের ভেতরে ঢুকবো, তার জন্য কিন্তু আপনাদেরকে টিকিট চেক করে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢোকার পরে আপনারা কিন্তু চাইলে গাইড নিয়ে নিতে পারেন গোটা জেল ভালোভাবে ঘোরার জন্য। আমরা গাইড নিয়ে এই কারণে, আমরা একটু বেশিক্ষণ থাকবো বলে। আর গাইড নিলে একটা প্রবলেম ছিল, গ্রুপের সঙ্গে ঘুরতে হতো, তাই আমরা কিন্তু গাইড নিয়ে নিই। চলুন প্রথমে আপনাদেরকে দেখাই সেলুলার জেলের একটা অংশ সংগ্রহশালাতে। এটা হচ্ছে সেলুলার জেলের একটা সংগ্রহশালা, যেখানে কিন্তু সব ডিসপ্লে করা আছে, পুরনো জিনিসগুলোকে রাখা রয়েছে, যাতে আপনারা পড়ে বুঝতে পারেন যে কি কি হয়েছিল সেলুলার জেলে। আর এখন যেটা দেখছেন এটা সেলুলার জেলের পুরো স্ট্রাকচার, যেটা ইংরেজরা তৈরি করেছিল, সেটাকে ফ্রেম করে রাখা আছে। এরপরে আপনাদেরকে আমি দেখাবো তালা, যেগুলো জেলে ঝোলানো থাকতো কয়েদিদের। এই হচ্ছে সেই তালা, ঐতিহাসিক তালা বলতে পারেন। এবার আপনাদেরকে দেখাবো সেই অশ্বত্থ গাছ, যে কিন্তু এখনো রয়ে গেছে। যখন সেলুলার জেল তৈরি হয়েছিল তখনও ছিল, এখনো কিন্তু রয়ে গেছে। এই অশ্বত্থ গাছ কিন্তু অনেক কিছুর সাক্ষী। ইংরেজরা কিভাবে অত্যাচার করেছিল ভারতীয়দের ওপরে, সেসব এই অশ্বত্থ গাছই কিন্তু দেখেছে, এবং অশ্বত্থ গাছ কিন্তু এখনো রয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এই অশ্বত্থ গাছের একটা ছবি রেখে দেবেন আপনাদের কাছে, কারণ এই অশ্বত্থ গাছই এই সেলুলার জেলের সব কিছু দেখেছে, তৈরি এবং স্বাধীন হওয়া। আর এটা যেটা দেখছেন এখন সেলুলার জেল। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ফ্রিডম ফাইটার বীর সাভারকরজি যে সেলে ছিল, মানে যে জেল ঘরে ছিল। সেই জেল ঘরটা কিন্তু খুব ছোট, 8x10 একটা ঘর, যেখানে কিন্তু কোনো টয়লেট ছিল না। আর 3rd ফ্লোরে একদম কোনায় তার ছিল জেল ঘর। আপনাদেরকে আমি এখন নিয়ে যাব সেই জেল ঘরে। জেল ঘরটা দেখলে আপনাদের কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠবে, মানে কত কষ্টদায়ক ছিল আমাদের ফ্রিডম ফাইটারদের লাইফ, কত কষ্ট করতে হয়েছিল তাদেরকে আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য। মানে এই ঘরে কিন্তু কোনো টয়লেট ছিল না, বুঝতেই পারছেন তার মানে কি অবস্থা ছিল। আর এটা যেটা দেখছেন ইংরেজদের দ্বারা তৈরি করা সেই প্রথম স্ট্রাকচার, যেটা কিন্তু এখনো ডিসপ্লে করে রয়ে গেছে মিউজিয়ামে। কালাপানি জেল কিন্তু এখন একটা মিউজিয়াম। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে পানিশমেন্ট প্লেস, মানে এখানে ইংরেজদের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলতো তাকে অকথ্য অত্যাচার করা হতো। এরপরে আমি আপনাদেরকে সোজা নিয়ে চলে যাব ফাঁসি ঘরে। মানে বুঝতেই পারছেন ভারতীয়দেরকে ইংরেজ জেলাররা কিভাবে অত্যাচার করতো, আর যদি কেউ আওয়াজ উঠাতো তাদের বিরুদ্ধে, তাদেরকে কিন্তু এই ফাঁসি ঘরে ফাঁসি দেওয়া হতো। একসঙ্গে 3 জনকে ফাঁসি দেওয়া হতো। আমরা এখন মুখে বলছি, কিন্তু যখন আমরা এখানে পৌঁছেছিলাম আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, কারণ আমাদের জন্যে কত লোককে স্যাক্রিফাইস করতে হয়েছে তাদের লাইফ। এবার আপনাদেরকে নিয়ে চলে যাব সোজা তেল ঘরে। মানে এখানে ইংরেজরা কয়েদিদেরকে দিয়ে তেল তৈরি করত, আর কিভাবে তৈরি করতো সেটাই কিন্তু এখানে পুরো বর্ণনা করা আছে। আমরা যখন পৌঁছালাম দেখলাম এই যে লাইফটা ছিল কত কষ্টকর। আর তেল তৈরি করতে কেউ যদি নিষেধ করতো তাহলে বুঝতেই পারছেন ইংরেজ জেলাররা তাদেরকে অকথ্য অত্যাচার করাতো, মানে চাবুক দিয়ে আঘাত করত। সেটাও এখানে তুলে ধরা আছে, আপনাদেরকে দেখাবো এখন। ভারত সরকার এগুলোকে তুলে রেখেছে এই কারণে, মানে এটা এখন কিন্তু একটা মিউজিয়াম সেলুলার জেল। আপনারা যদি কখনো সময় পান আর ঘুরতে যান তাহলে কিন্তু অবশ্যই একবার আন্দামান ঘুরে আসবেন। আপনারা কিন্তু আন্দামান ঘুরলেই সেলুলার জেল অবশ্যই দেখতে পারবেন। আমাদের স্বাধীনতার জন্য কত লোককে তাদের জীবন দিতে হয়েছিল। আর এই হচ্ছে সেই বিজয় মশাল, যখন এই কালাপানি জেল স্বাধীন হয়েছিল ভারতীয়দের হাতে, তখন থেকে কিন্তু এখনো জ্বলছে। এরপরে কিন্তু আমাদের ট্রিপে ছিল কোব বিচ, তাই আমরা কিন্তু চলে গেছিলাম সোজা গাড়ি ধরে আবার কোব বিচ, সমুদ্রের গা বেয়ে। কোব বিচ হচ্ছে কিন্তু পোর্ট ব্লেয়ার সিটি থেকে 7 কিলোমিটার দূরে, তাই আমরা কিন্তু সোজা গাড়ি ধরে রওনা দিয়ে দিয়েছিলাম
কোব বিচের উদ্দেশ্যে। কোব বিচ যেতে গেলে কিন্তু আপনাদেরকে সমুদ্রের গা বেয়েই যেতে হবে। কোব বিচ যাওয়ার পথে আমরা দেখতে পেলাম সানসেট, অসাধারণ একটা ভিউ। আর যখন কোব বিচ পৌঁছালাম দেখলাম যে সমুদ্রের জল একদম সবুজ। কোব বিচ যাওয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই একজোড়া জামা প্যান্ট এক্সট্রা নিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু আপনারা রাইড করতে পারেন। রাইডের মধ্যে আপনারা পেয়ে যাবেন জেট স্কি, স্পিড বোট, প্যারাগ্লাইডিং, আরও অনেক কিছু। আপনারা চাইলে কিন্তু এই রাইডগুলো এখানে করতে পারেন। তার জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যেন অবশ্যই আপনারা একজোড়া জামা প্যান্ট এক্সট্রা ক্যারি করতে ভুলবেন না। আমরা কোব বিচে 1 ঘন্টা থাকলাম, খুব এনজয়েবল লাগলো কোব বিচ, কারণ এখানে একটু সমুদ্রের ঢেউটা ছিল। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিও আরও দেখতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আন্দামান যারা পছন্দ করে তাদের দেখার জন্য। এবার আমাদের আজকের দিনের শেষ এবং লাস্ট ভিজিট ছিল সেলুলার জেলের লাইট শো। সেটি একটি অসাধারণ লাইট শো। পুরো জেলের বর্ণনা ওই লাইট শোর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আর তার জন্য কিন্তু আমরা কোব বিচ থেকে এবার বেরিয়ে যাব। কোব বিচ থেকে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম হোটেলে, কারণ আমাদের শো টাইম ছিল সন্ধ্যে 7:40-এ। আমরা আবার অনন্যা রেসিডেন্সিতে ফিরে গেছিলাম। অনন্যা রেসিডেন্সি কিন্তু একটা বাঙালি হোটেল, আমাদের খুব পছন্দ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই অনন্যা রেসিডেন্সিতে উঠতে পারেন, আমাকে চাইলে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিতে পারি। আর এবার সন্ধে আমাদের 7:30 বেজে গেছিলো, তাই আমরা পৌঁছে গেছিলাম সোজা সেলুলার জেলের লাইট শো দেখতে। এই লাইট শো কিন্তু আমি রেকর্ডিং করতে পারিনি, কারণ এটা নিষিদ্ধ ছিল। শুধু একটুই রেকর্ডিং করতে পেরেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি। লাইট শো শেষে কিন্তু আমার ভেতর থেকে বলতে ইচ্ছে করেছিল, বন্দে মাতারাম, ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। এটা লাইট শোর শুরু। আর আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।